এই মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে শুধুমাত্র এই ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র মানুষের কাছ থেকে সর্বশক্তিমান ঈশ্বর কেন চাইছেন? কেন তিনি চান মানুষের কাছ থেকে নিরীহ পশুদের বলি, টাকা পয়সা এবং উপবাস ও উপাসনা? নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আপনি কি কখনো ভাবতে পারেন যে ঈশ্বর বা মহাশক্তি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেই শক্তির কি মানুষের কাছে কিছু চাওয়ার থাকে? যদি সবই তার সৃষ্টি হয়, তাহলে টাকা, পশু বলি, খাবার ইত্যাদি দিয়ে তাকে কেন সন্তুষ্টি করতে হবে? আর আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে কোটি কোটি প্রকার জীব থাকার সত্ত্বেও শুধুমাত্র মানুষের কাছেই কেন তার যত আবদার, যত চাওয়া? কেন ভেবেছেন কখনো? মানুষের অস্তিত্বের কত যুগ পেরিয়েছে, কিন্তু কেউ এই প্রশ্ন নিয়ে ভাবেনি, আজও মানুষ ভাবছে না। কিছু বুদ্ধিমান শ্রেণী এই প্রশ্নটিকে চেপে রেখেছেন আর বানিয়েছেন অন্ধবিশ্বাসের এক ধর্মীয় বাজার। আজ আমি সেই বাজারের ইতিহাস, শোষণের কৌশল আর তা থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্লিজ। ফ্রেন্ডস, আলোচনার গভীরে যাওয়ার আগে একটু বলি, আজকের ডিজিটাল যুগে মানুষ যত শিক্ষিত হয়েছে, ঠিক ততটাই নতুন ধরনের অন্ধবিশ্বাসে জড়িয়ে পড়েছে। ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ হার হামেশায় ছড়ানো হচ্ছে, এই মন্ত্র 7 বার জপ করলে ভাগ্য বদলাবে, এই ছবিটি শেয়ার করলে 7 দিনের মধ্যে সুখবর আসবে। ফ্রেন্ডস, কেন এমন হয়? কারণ আমরা বাস্তব বদলাতে যুক্তির চেয়ে অলৌকিকতার ওপর ভরসা করতে ভালোবাসি। আর এই সুযোগে কিছু চতুর মানুষ, পেজ অ্যাডমিন, ভুয়ো গুরু বা মোটিভেশনাল বক্তা লাইক, শেয়ার আর ডোনেশনের নামে কোটি টাকার বাণিজ্য চালাচ্ছে। আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবো, মানুষের বিশ্বাসকে পুঁজি করার খেলা নতুন কিছু নয়। সভ্যতার শুরু থেকেই মানুষের অজানা আর ভয়ের জায়গাগুলোকে শাসক আর পুরোহিতরা নিয়ন্ত্রণ করেছেন। ভারতের প্রাচীন আর্য সভ্যতায় যজ্ঞ আর পুরোহিততন্ত্র ছিল খুবই প্রভাবশালী। সাধারণ মানুষের পক্ষে বৈদিক মন্ত্র জানা বা উচ্চারণ করা সম্ভব ছিল না, তাই ব্রাহ্মণ পুরোহিতরা এই জ্ঞান নিজেরাই ধরে রেখেছেন আর বলেছেন, আমাদের ছাড়া ঈশ্বর পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। যজ্ঞ, বলি আর নানা ব্রত সবই ছিল শাসক শ্রেণী আর পুরোহিতদের ক্ষমতা পোক্ত করার হাতিয়ার। তেমনি প্রাচীন মিশরের ফারাওরা নিজেদের ঈশ্বরের সন্তান দাবি করত। তারা বলতো, ফারাওর কথা মানা মানেই ঈশ্বরের কথা মানা। পিরামিড, মন্দির সবই সাধারণ মানুষের শ্রমে গড়ে উঠেছে। বিশ্বাস আর ভয় ছিল সেই শ্রমের মূল শক্তি। যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হতো, নীলনদে বন্যা বা খরা হতো, তখন ঈশ্বরের সন্তুষ্টির জন্য দান আর খাজনা নেওয়া হতো, যার বড় অংশ যেত পুরোহিতদের পেটে। মেসোপটেমিয়ায়, যা ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল, শাসক আর পুরোহিতের একসঙ্গে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে কাজ করেছে। জিগুরাত নামে যে বিশাল মন্দির তৈরি হতো, তা শুধু প্রার্থনার জায়গা নয়, একই সঙ্গে রাজনীতি আর অর্থনীতির কেন্দ্রও ছিল। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে অনেক প্রমাণ পাওয়া যায় যেখানে বিশ্বাসকে নিয়ে সমাজ গড়ে উঠেছিল। পশুপতি দেবতা, প্রতীকী মূর্তি, বলি প্রথা এসবের মাধ্যমে অজানা অচেনা বিষয়কে ধর্মীয় ব্যাখ্যায় বেঁধে রাখা হতো। কেন মানুষ সহজে এই ফাঁদে পড়ে? কারণ মানুষের কাছে যা অজানা তাই ভয়, আর সেই সব ব্যাখ্যা করার মতো বিজ্ঞান তখন ছিল না। তাই বৃষ্টি না হলে বলা হতো দেবতা রাগ করেছেন, আর রাগ ভাঙানোর জন্য পশু বলি, দান, খয়রাত, উপবাস আর পুরোহিতদের প্রার্থনা, সেই অন্ধবিশ্বাসের কারাবার আজও বাহাল।
আধ্যাত্মিক গুরু, ফেক বাবাজি বা ডিজিটাল মুনাফাখররা মানুষের অজ্ঞানতা আর অজানা ভয়কে পুঁজি করে কোটি কোটি টাকা উপার্জন করছে। আপনারা কি কেউ খেয়াল করেছেন? ফ্রেন্ডস, ভারতের প্রাচীন ধর্মীয় সাহিত্যের মূল ভিত্তি হলো বেদ। তখনকার মানুষ প্রকৃতিকে খুব ভয় পেত। বৃষ্টি, বজ্রপাত, খরা, আগুন, এই সবই তাদের কাছে ছিল দেবতা। তাই বেদ প্রকৃতির নানা শক্তিকে দেবতা হিসাবে পূজা করার নিয়ম লেখা হয়েছে। বেদের সঙ্গে সঙ্গে তৈরি হলো ব্রাহ্মণ গ্রন্থ। এতে মূলত যজ্ঞের নিয়ম কানুন আর বিধি নিষেধ বর্ণনা আছে। কোথায় কিভাবে যজ্ঞ হবে, কোন দেবতার জন্য কত পশু বলি দিতে হবে, ফসল ভালো হলে দেবতাকে ধন্যবাদ দিতে হবে, বলি দিতে হবে, খরা হলে দেবতাকে খুশি করতে হবে, সন্তান না হলে যজ্ঞ করতে হবে ইত্যাদি। পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ছিল এক বিশেষ শ্রেণীর হাতে, ব্রাহ্মণেদের কাছে। যজ্ঞের মন্ত্র, নিয়ম সবই ছিল তাদের মুখস্থ। সাধারণ মানুষ এসব বুঝতো না আর জানতো না, কারণ ওইসব জানা তাদের জন্য নিষিদ্ধ ছিল। ফলে পুরোহিতদের ছাড়া কোনো যজ্ঞ সম্ভবই ছিল না। তখন বলি দেওয়া হতো গরু, ছাগল, খাদ্যশস্য, আর সেই মাংস, দুধ, শস্য সবকিছুই পৌঁছাতো শাসক আর ব্রাহ্মণদের ঘরে। শাসকরা ব্রাহ্মণদের পাশে রাখত, কারণ ব্রাহ্মণরা ধর্মের ব্যাখ্যা দিয়ে জনগণকে শাসকের কথায় অনুগত্য শেখাতো। বেদের পরে উপনিষদ এসেছে। সেখানে কিছু দর্শন, কিছু জ্ঞানতত্ত্বের কথা বলা হয়েছে, যেমন মানুষের আত্মা, ব্রহ্মাণ্ড, জীবন, মৃত্যুর রহস্য। এসব নিয়ে গভীর চিন্তা করা হয়েছে, কিন্তু সেটিও সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছিল। সাধনা, গুরুর আশ্রম, এসবের নিয়ম আর জটিলতা এমনভাবে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ আবারও নির্ভরশীল থাকে গুরুর ওপর। ফ্রেন্ডস, তখনকার ভীতু, অজ্ঞ ও সরল মানুষ এই বৃহৎ চক্রান্ত বিন্দুমাত্র অনুভব করতে পারেনি। এমনকি এখনো অনেক মানুষ তা বুঝতেই পারে না, বিশেষ করে অজ্ঞ ও শিডিউল কাস্ট শ্রেণীর মানুষজন। ফ্রেন্ডস, মানুষের ভয় থেকে কিভাবে অন্ধবিশ্বাসের জন্ম হয় আর সেই বিশ্বাসকে গল্পের মাধ্যমে কিভাবে গেঁথে দেওয়া যায়, তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের পুরাণের গল্পগুলো। প্রাথমিক যুগে মানুষের কাছে দেবতা মানে ছিল প্রকৃতিরই রূপ, যেমন অগ্নি, বৃষ্টি, সূর্য, বাতাস ইত্যাদি। মানুষ যা ভয় পেত, যা তাকে বাঁচিয়ে রাখত, তাকেই দেবতা ভাবে পুজো করত। কিন্তু ধীরে ধীরে এই প্রকৃতির শক্তিগুলোকে শুধু শক্তি হিসাবে নয়, মানুষের মতো করে কল্পনা করা শুরু হলো। অগ্নিদেবতা শুধু আগুন নয়, তাকে মানুষের মতো চেহারা ও চরিত্র দেওয়া হলো। বৃষ্টি আর বজ্রের দেবতা ইন্দ্র, তাকে বলা হলো স্বর্গের রাজা। বায়ু হলো বরুণ। সবই হয়ে গেল কোনো না কোনো মানবীয় রূপে দেবতা। এরপর এই দেবদেবীর চারিপাশে গড়ে উঠল গল্প, পুরাণ। শিব আর বিষ্ণুর মধ্যে কে বড়, দেবী দুর্গা কাকে বধ করলেন, অসুররা কারা, তারা কেন দেবতাদের সঙ্গে যুদ্ধ করে। এইভাবে তৈরি হলো এক অদ্ভুত ক্ষমতার গল্প, যেখানে দেবতা, অসুর আর মানুষ সবই এক অদৃশ্য রাজনীতির নাটকে বাঁধা। ফ্রেন্ডস, পুরাণ মানে কাহিনী, কখনোই ইতিহাস নয়। আর এই কাহিনী মানুষের মনে ভয় এবং ভক্তি ঢুকিয়ে দিয়েছে। পুরাণের ভিতর দিয়ে দেবতারা মানুষের মতো হয়ে গেল, কেউ রাজা, কেউ যোদ্ধা, কেউ আবার শত্রু দমনকারী। আর সেই রাজ্যত্বের রক্ষক হলো পুরোহিত আর শাসক। ফ্রেন্ডস, যখন কিছু মানুষ ভয় না পেয়ে প্রশ্ন করতে শিখল, তখনই জন্ম হলো দর্শনের। যেমন চার্বাকের মতে চিন্তাবিদরা স্পষ্ট বললেন, ঈশ্বর বলে কিছু নেই, জীবন মানে শুধু ভোগ আর আনন্দ। উপনিষদ আর বৌদ্ধ দর্শনও বলল, যদি ঈশ্বর থাকে তবে অন্ধবিশ্বাসে নয়, যুক্তি আর জিজ্ঞাসা দরকার।
কিন্তু যুক্তির পথ এত সহজ ছিল না, কারণ যুক্তি মানেই প্রশ্ন করা, আর প্রশ্ন করলে শাসক আর পুরোহিতদের চালাকি ধরা পড়ে যাবে। এই জন্যই দর্শন আর যুক্তিবিদ্যাকে ধীরে ধীরে সাধারণ মানুষের হাতের বাইরে সরিয়ে রাখা হয়েছে। তার বদলে ভয় আর অন্ধবিশ্বাস মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, ধর্ম আর নৈতিকতা এক নয়। নৈতিকতা আসে মানবিক বোধ থেকে। আমরা ভালো মন্দ বিচার করতে শিখি সমাজ সংসার থেকে, কিন্তু ধর্ম এই নৈতিকতাকে নিজের নিয়মে বেঁধে রেখেছে। যেমন, ধর্মের কথা মতো না চললে আপনি পাপী হয়ে যাবেন। এবার একটু ভাবুন তো, আপনি কি সত্যিই ঈশ্বর বা ধর্মের জন্যই ভালো মানুষ? আপনি কি শুধুমাত্র ধর্মের কারণেই অন্যকে ঠকান না? ভেবে দেখুন, নৈতিকতা একমাত্র উৎস, কখনোই ধর্ম বা অন্ধবিশ্বাস হতে পারে না। মানুষ নিজের বিবেক ও বিচারবোধ থেকেই এই নৈতিকতা সৃষ্টি করে। পৃথিবীর প্রায় সব ধর্মেই কোনো না কোনো সময় বলি প্রথা ছিল। ভারতে প্রাচীনকালে গোশান্তি যজ্ঞে গরু বলি, অশ্বমেধ যজ্ঞে ঘোড়া বলি, এবং আজও অনেক জায়গায় মন্দিরে দেবদেবীর সামনে শত শত ছাগল পাঠা বলি দেওয়া হয়। ইসলামে কোরবানি দেওয়া হয়। আফ্রিকার অনেক উপজাতিরা আজও পশু বলি দেয়। এই সবই ধর্মীয় অন্ধবিশ্বাস আর ভয় থেকেই সৃষ্টি। আর এই নিরহ পশুদের বলি দিয়ে শেষ পর্যন্ত সেই মাংস মানুষেই ভোগ করে থাকে। একইভাবে তীর্থক্ষেত্রে দান, টাকা, গয়না, পশু ইত্যাদি সব মন্দির, পুরোহিত বা মঠের হাতে চলে যায়। ফলে কিছু মানুষ ধর্ম ব্যবসা করে, আর অজ্ঞ মূর্খ সাধারণ মানুষ শুধু পুণ্যের নামে অন্ধবিশ্বাসের বেড়াজালে আটকে বসে আছে। ফ্রেন্ডস, মানুষকে অজ্ঞ আর অন্ধবিশ্বাসের বেড়াজালে আবদ্ধ করে রাখার সবচেয়ে বড় মাস্টার প্ল্যান করেছিল কিছু শ্রেণীর লোক, যারা ছিল খুব চালাক, চতুর ও বুদ্ধিমান। ভারতীয় সমাজে শোষণ টিকে রাখার সবচেয়ে বড় উপায় ছিল বর্ণ ব্যবস্থা। শাস্ত্রমতে শূদ্রদের বেদ পড়তে নেই, শিক্ষা নিতে নেই। যদি কেউ শাস্ত্রনীতি লঙ্ঘন করে, শেখে বা শোনে, তাহলে তার শাস্তি ছিল চরম ভয়াবহ। কান কেটে ফেলা হতো, জিভ কেটে ফেলা হতো। অনেক নিয়ম ছিল, কারণ যে জানে না সে কোনো প্রশ্ন করতে পারবে না, আর অজ্ঞ ব্যক্তিরাই সহজে শাসিত হবে। এই অজ্ঞানতা আর ভয়ের অন্ধবিশ্বাস আজও পুরোপুরি ভাঙেনি। এখনো গ্রামের বহু জায়গায় মানুষ চোখ বুজে বিশ্বাস করে ধর্মগুরু, পুরোহিত যা বলবে তাই ঠিক। এভাবে এখনো অজ্ঞানতার দেওয়াল টিকিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ অন্ধ থাকে, প্রশ্ন না করে, শুধু মেনে চলে এক অবাস্তব অলৌকিকতার ওপর। এই অন্ধবিশ্বাস আর অজ্ঞতার বিরুদ্ধে 1900 শতকে কয়েকজন সাহসী মানুষ প্রশ্ন তুলেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ইত্যাদি। রাজা রামমোহন রায় বলেছিলেন, সতীদাহ প্রথা বন্ধ করো। বিদ্যাসাগর লড়াই করলেন বাল্যবিবাহ বন্ধ করতে এবং বিধবা বিবাহ চালু করতে। দক্ষিণে পেরিয়র এম.এন. রায়রা বললেন, যা শুনছ তাই সব সত্য নয়, যুক্তি দিয়ে যাচাই করো। এরপর অনেক কিছুই পাল্টেছে, কিন্তু আজও বিজ্ঞান আর যুক্তিবাদ প্রতিদিন লড়াই করছে কুসংস্কারের সঙ্গে। ঈশ্বরের নামে নিরহ পশুদের হত্যা, তাবিজ, কবচ, অলৌকিক গুজব ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের ভাইরাল হচ্ছে। দুঃখের বিষয়, বিজ্ঞানের যুগেও দাঁড়িয়ে মানুষ এই ভণ্ডামির ফাঁদে পড়ছে। মানুষ এই বিশ্বাস থেকে এখনো বের হতে পারছে না। এর কারণ হলো ভয়। ফ্রেন্ডস, মানুষ অনিশ্চয়তাকে ভয় পায়। কাল কি হবে এর উত্তর কারো কাছে নেই। তাই যখনই ভয় আসে, মানুষ নিরাপত্তা খোঁজে।
আর তখনই ভগবান, অলৌকিকতা, তাবিজ কবজ ভরসা করতে চায়। দুঃখ দরিদ্র সব ঈশ্বরের হাতে দিয়ে মানুষ ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে। এই ভ্রান্ত বিশ্বাস আমাদেরকে সাময়িক শান্তি দেয়, কিন্তু চিরশান্তি কখনোই দিতে পারে না। এই ভ্রান্ত মনস্তত্ত্ব থেকে না বেরালে কেউ সত্যিকার চিরমুক্তি হতে পারবে না। ভয় মানুষের যুক্তিকে নষ্ট করে, আর অন্ধবিশ্বাস মানুষের জ্ঞানকে একেবারে নষ্ট করে। তাই নিজের জীবনকে নিজের হাতে নিন। কোনো অলৌকিক শক্তি নয়, আপনার জ্ঞান ও যুক্তি আপনাকে প্রকৃত মুক্তি দিতে পারে। তাই আজকের বর্তমান যুগেও দাঁড়িয়ে যদি সেই বর্বরতা আমরা দেখতে পাই, তবে এর থেকে লজ্জার কিছু নেই। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সত্য জানতে নিরপেক্ষ চিন্তা করুন, কারণ নিরপেক্ষ চিন্তাই জ্ঞানের মূল স্তম্ভ। ধন্যবাদ।